আপনি হয়তো জানেন টাইপ 1 ডায়াবেটিস মানে ইনসুলিন তৈরি হয় না, আর টাইপ 2 ডায়াবেটিস মানে ইনসুলিন আছে কিন্তু শরীর কাজে লাগাতে পারছে না। কিন্তু তৃতীয় ধরনের ডায়াবেটিস আছে একটা, যেটা আক্রমণ করে আপনার মস্তিষ্ককে। বিজ্ঞানীরা বলছেন অ্যালজাইমার্স ডিজিজ আসলে হতে পারে টাইপ 3 ডায়াবেটিস, মানে মস্তিষ্কের ইনসুলিন রেজিস্ট্যান্স। আজ এই বিষয়টা সহজ ভাষায় বুঝব। নমস্কার, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যানেলে আমরা বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য তথ্য নিয়ে কথা বলি, বিশেষ করে যারা কিডনি ডিজিজ, হাইপারটেনশন বা ডায়াবেটিসের মতো ক্রনিক কন্ডিশন নিয়ে বেঁচে আছে। তাদের জন্যে আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টাইপ 3 ডায়াবেটিস নিয়ে বাংলায় প্রায় কোনো আলোচনাই তেমন নেই, অথচ গবেষণা বলছে এটা আমাদের বয়স্ক প্রজন্মের জন্য একটা বড় বিপদ। একটু সংক্ষেপে এই ডায়াবেটিসগুলো বলে নিই। টাইপ 1 ডায়াবেটিস, প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল ধ্বংস হয়ে যায়, ইনসুলিন একদমই তৈরি হয় না। এটা সাধারণত ছোটোবেলাতেই হয়ে যায়। টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন তৈরি হয় কিন্তু শরীরের কোষগুলো ইনসুলিনের ডাক শুনতে পায় না। একে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। এটাই সবচেয়ে পরিচিত, ম্যাক্সিমাম লোকের এটাই হয়। এখন প্রশ্ন হলো টাইপ 3 ডায়াবেটিস কি? টাইপ 3 ডায়াবেটিসকে বলা হয় মস্তিষ্কের ডায়াবেটিস। এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ইনসুলিনের অভাব ঘটে মূলত ব্রেনের ভেতরেই, এবং এটি অ্যালজাইমার্স ডিজিজের কারণ হতে পারে। আমরা ভাবি ইনসুলিন শুধু রক্তের সুগার নিয়ন্ত্রণ করে, কিন্তু না, মস্তিষ্কেও ইনসুলিনের কাজ আছে। মস্তিষ্কের নিউরন বা স্নায়ুকোষগুলোর শক্তির জন্য গ্লুকোজ দরকার, আর সেই গ্লুকোজ কোষের ভেতরে নিয়ে যেতে পারে ইনসুলিন, অর্থাৎ ইনসুলিন সাহায্য করে। যখন মস্তিষ্কের কোষগুলো ইনসুলিনের প্রতি সাড়া দেওয়া বন্ধ করে দেয়, তখন ব্রেনের এনার্জি সাপ্লাই কমে যায়, আর এই এনার্জি ঘাটতি থেকে শুরু হয় একটা ধ্বংসাত্মক চেন রিয়াকশন। উচ্চ রক্ত শর্করা ও ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে মস্তিষ্কে বিটা অ্যামাইলয়েড এবং টাউ নামের ক্ষতিকর প্রোটিন জমতে শুরু করে। বিশেষ করে ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে বিটা অ্যামাইলয়েড ঠিকমতো অপসারণ হতে পারে না, ফলে এর পরিমাণ ধীরে ধীরে বেড়ে যায়। এই বিটা অ্যামাইলয়েডের ছোট ছোট অংশ একত্রিত হয়ে নিউরনের মাঝখানে অ্যামাইলয়েড প্ল্যাক তৈরি করে। একই সঙ্গে টাউ প্রোটিন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয়ে নিউরনের ভেতরে জট সৃষ্টি করে, ফলে নিউরনগুলোর মধ্যে স্বাভাবিক সংকেত আদান প্রদান ব্যাহত হয়, কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এবং স্মৃতিশক্তি ও চিন্তাশক্তি কমে যেতে পারে। এই কারণে দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্সকে অ্যালজাইমার ডিজিজের ঝুঁকি বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হয়। সহজ ভাষায়, মস্তিষ্ক ধীরে ধীরে তার নিজের কোষগুলোকে চেনার ক্ষমতা হারায়। এখানেই প্রশ্ন ওঠে, কারা বেশি ঝুঁকিতে? টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে তারা অ্যালজাইমার ডিজিজের জন্য একটি কমন রিস্ক গ্রুপ। এছাড়া ঝুঁকি বাড়ে যদি দীর্ঘদিন ধরে ব্লাড সুগার অনিয়ন্ত্রিত থাকে, ওজন বেশি থাকে বা ওবেসিটি থাকে, শারীরিক পরিশ্রম কম হয়, ঘুমের সমস্যা থাকে, বয়স 65-র ওপরে হয়,
65 বছরের বেশি বয়সদের মধ্যে অ্যালজাইমার সম্ভাবনা প্রতি 5 বছরে দ্বিগুণ হয়ে যায়। এখানে একটু স্বচ্ছতা দরকার। টাইপ 3 ডায়াবেটিস শব্দটি এখনও অফিসিয়ালি স্বীকৃত ক্লিনিক্যাল ডায়াগনোসিস নয়, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক কনসেপ্ট যা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলছে। সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে সেমাগ্লুটাইডের মতো ডায়াবেটিসের ওষুধ অ্যালজাইমারের চিকিৎসায় সম্ভাবনাময় হতে পারে। এই সংযোগটাই প্রমাণ করে যে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ব্রেন ডিজেনারেশন গভীরভাবে যুক্ত। তাহলে বুঝতেই পারছেন এই গবেষণার দিকটা কত গুরুত্বপূর্ণ। তাহলে এই রোগ থেকে বাঁচতে আমরা কি করতে পারি? সুখবর হলো, একই জীবনযাত্রার পরিবর্তন বা টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তা মস্তিষ্ককে রক্ষা করে। অর্থাৎ ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখুন, HbA1c যত কম, মস্তিষ্কের ঝুঁকি তত কম। হাঁটুন প্রতিদিন। হাঁটা আর এক্সারসাইজ মস্তিষ্কে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়। আল্ট্রা প্রসেস ফুড কমান। রিফাইন্ড সুগার এবং ময়দা মস্তিষ্কের শত্রু। পর্যাপ্ত ঘুমান। ঘুমের সময় ব্রেন তার নিজের বর্জ্য পরিষ্কার করে। মস্তিষ্ককে সক্রিয় রাখুন। পড়ুন, কথা বলুন, নতুন কিছু শিখুন। অর্থাৎ নিজের ব্রেনকে কাজে লাগান। এবার উপসংহারে আসি। টাইপ 3 ডায়াবেটিস আমাদের মনে করিয়ে দেয় ডায়াবেটিস শুধু রক্তের সুগারের রোগ নয়, এটা পুরো শরীরের, এমনকি ব্রেনেরও রোগ। যারা আজ টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আছেন, ব্লাড সুগার নিয়ন্ত্রণ মানে শুধু কিডনি বা চোখ বাঁচানো নয়, আপনার স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তাও বাঁচানো। এই ভিডিওটা যদি কাজে লেগে থাকে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন, বিশেষ করে আপনার পরিবারের বয়স্ক মানুষের সাথে। আর কমেন্টে জানান আপনি কি আগে টাইপ 3 ডায়াবেটিসের কথা শুনেছিলেন। আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।